জয়, কোরবানির পশুর চামড়া নিয়ে মৌসুমী ব্যবসায়ীরা কি ধরনের বিপাকে পড়েছেন এবং সরকার নির্ধারিত দামে কি চামড়া কিনছেন কিনা আড়তদাররা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে চামড়াগুলো সড়কের মধ্যে পড়ে আছে, এই চামড়াগুলো এখন ময়লার ভাগাড়ে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। তো আমরা একটু দেখতে পাচ্ছি এই চামড়া দেখতে পাচ্ছেন, চামড়াগুলো ফেলে দেওয়া হচ্ছে, ময়লার ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত আছেন তারা বলছেন 1 লাখের মতো চামড়া এখানে ময়লার ভাগাড়ে ফেলে দিতে হচ্ছে, যেহেতু চামড়াগুলো মৌসুম ব্যবসায়ী যারা আছে তারা ফেলে চলে গেছেন। তো এখানে যেহেতু বিক্রি করতে পারেনি, তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে চামড়া সংগ্রহ করেছেন। চামড়া সংগ্রহ করে কিন্তু চামড়াগুলো তারা বিক্রি করতে না পারার কারণে তারা এই চামড়াগুলো কিন্তু ময়লার ভাগাড়ে চলে যাচ্ছে। আপনি জানেন যে জাতীয় সম্পদ চামড়া, এই চামড়া 1 লাখ পিস চামড়া এখন সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে ফেলে দেওয়াটা অনেকটা দুঃখজনক বলে মনে করছেন পরিচ্ছন্ন কর্মকর্তারা আছে, তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে জাতীয় সম্পদ কেন সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে ফেলতে হচ্ছে বলে মনে করছেন? এটা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কালকে ঈদুল আজহা উপলক্ষে পুরো শহর 5টার মধ্যে ক্লিন করেছিলাম, কিন্তু আমরা দুর্ভাগ্য এগুলো বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে ওনারা চৌমনি বদরাটায় অসংখ্য চামড়া ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারাতে অনেক গরিব চামড়া মনে করছে 2-4-5 টাকা পাবে, কিন্তু পাইল না, তারা সবগুলো ফেলে আমাদের জন্য চলে গেল। কিন্তু এগুলা আমি ওদের সাথে কথা বলেছি, কেন আপনারা এগুলো ফেলে গেছেন, কেন আপনারা এগুলো ফেলে যাচ্ছেন, ওরা কোনো উত্তর দিতে পারে নাই। তো বাধ্য হয়ে জনগণের স্বাস্থ্যের ক্ষতি হবে চামড়াগুলো, সেই জন্য আমাকে বাধ্য হয়ে এগুলো এখানে শহর থেকে আসলে সবগুলো আমাদের উপর দায় বর্তাবে, সেই জন্য আমরা এই কাজগুলো করতেছি। কিছু করার তো নেই, আমাদেরকে করতে হবে, আমরা ছাড়া তার কেউ নেই, এগুলো নেবে কে? এর আগেও এরকম ময়লার ভাগাড়ে ফেলে দিতে হয়েছে, তবে কয়েক বছর আর ময়লার ভাগাড়ে ফেলতে হয়নি, চামড়া নষ্ট হয়নি। এবারও যে এত পিস চামড়া নষ্ট হলো, এটা দায় কাদেরকে নিচ্ছে? এটা দায় কাকে দেবেন? এখন সবাই তো আর চামড়াগুলো নিয়ে ঘরে বসে থাকতে পারবে না, সবাই যে কোনো একজন লোকে কালেকশন করে এগুলো আনে বিক্রি করার জন্য, 2টা পয়সা পাওয়ার জন্য এগুলো করতেছে। কিন্তু দুর্ভাগ্য, উনি ব্যবসা করতে পারলো না, সম্পূর্ণ ফেলে গেছে, সম্পূর্ণ বদনামটা কর্পোরেশনের উপর যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি এখানে যে চামড়া, এই চামড়াগুলো ফেলে চলে গেছে, এখন ময়লার ভাগাড়ে নিয়ে যেতে হচ্ছে। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু এই চামড়া ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। যেহেতু ময়লার ভাগাড়ে ফেলতে হবে, তাহলে সড়কের মধ্যে যদি এই চামড়াগুলো থেকে যায় তাহলে অনেক দুর্গন্ধ ছড়াবে, এমনকি এলাকাবাসী যারা আছে তারাও কিন্তু আসলে দাবি তুলেছে দ্রুত সময়ের মধ্যে এই চামড়াগুলো যেন এখান থেকে অপসারণ করা হয়। সেই দাবির প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশে কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা এই চামড়াগুলো, জাতীয় সম্পদগুলো ময়লার ভাগাড়ে নিয়ে যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে চামড়া শিল্প টানেতে। এবং আমরা যদি দেখাই যে এখন কিন্তু যে চামড়া ও যেখানে চামড়া লবণ লাগানো হচ্ছে, এখন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও যে চামড়া শিল্প ট্যানারিতে কিন্তু এই মুহূর্তে যে আর নতুন কোনো চামড়া আসছে না। এবং আমরা দেখেছি যে চামড়াগুলো এসেছে সকালে সেইগুলো লাগানো শেষ হয়েছে, এখন যে ট্যানারির নতুন কোনো চামড়া আসতেছে না। এবং ঢাকার আজকে যেসব কোরবানি হবে সেই পশুর চামড়াগুলি ছাড়া অন্য কোনো চামড়া ভিতরে ঢুকতেও দেওয়া হবে না, এবং এমনটি নির্দেশনা দেওয়া হয়েছে। এবং চামড়া শিল্প আপনারা জানেন যে কাঁচামাল, এটা একটু যেহেতু কয়েকদিনের মধ্যে কিন্তু যে নতুন করে যে লবণ মাখানো যে চামড়া, সেই চামড়াগুলো কিন্তু ট্যানারিতে আসবে। এর মধ্যে কিন্তু নতুন কোনো যে চামড়া নতুন করে আজকে কোনো চামড়া আসবে না বলে আমাদেরকে জানিয়েছে। এবং ট্যানারি কর্তৃপক্ষ বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 4.5 লক্ষ চামড়া কিন্তু সাভার এই ট্যানারিতে প্রবেশ করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, এবং চামড়া শিল্প যে বিসিকের কর্মকর্তারাও কিন্তু আপনার যে ট্যানারিগুলি পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্পর সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।